শুক্রবার হলেই আরাধ্য কোথাও না কোথাও ওদেরকে নিয়ে বেরোতে হয়। ওদের পাপা তো কানাডায় থাকেন, দেশের বাইরে থাকেন, তো আমারই দায়িত্ব ওদেরকে নিয়ে ঘর থেকে বেরোনো, একটু আনন্দ দেওয়া। তো তাই প্রায়ই আমরা এই পার্কে চলে যাই। এটা হচ্ছে সিলেটের যে উসমানী পার্ক, শিশু পার্ক, যেটা ইয়েতে অবস্থিত বন্দরে। ওইখানে গিয়ে আমরা একটু মজা করলাম, এদেরকে একটু মজা দেওয়ার চেষ্টা করলাম। ওরাও খুব ভালো সময় কাটিয়েছে। পার্কটা বেশ সুন্দর, খারাপ না, বাচ্চাদের জন্য ভালো, কিন্তু হচ্ছে যে বড়দের জন্য একটু টাফ হয়ে যায়, কারণ এক একটা রাইড, প্রত্যেকটা রাইডে 50 টাকা, 30 টাকা, 100 টাকা প্রত্যেকটা রাইডের প্রাইস। বাচ্চারা তো রাইড দেখলেই রাইড করতে চায় বাচ্চাদের, তো এগুলো করাই আর কি, কিছু তো করার নাই। টাকা ইনকাম করি অবশ্যই বাচ্চাদের জন্যই, এটা ভেবেই বাচ্চাদেরকে নিয়ে বেরোতে যাই। ভাই বোন অনেক মজা করে একটু দৌড়াদৌড়ি করার জায়গায় পায়। আসলে ঘরে তো এরকম জায়গা পাওয়া যায় না, কারণ এখন আমাদের চারপাশে কোনো খোলা জায়গা নাই, সবারই একই অবস্থা। তাই বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে একটু বাইরে যাই, যাতে বাচ্চারা একটু এনজয় করতে পারে। আমার মেয়ের খুব ফেভারিট র্যাবিট, ও র্যাবিটকে খুব পছন্দ করে। র্যাবিট আমাদের ঘরেও ছিল, ছোটো ছোটো 2টা র্যাবিট। আসলে আমি ওইগুলার ভালো করে টেক কেয়ার করতে পারি না, কারণ আমি যেহেতু একটা জব হোল্ডার, তো ভালো করে টেক কেয়ার হয় না। আর র্যাবিটগুলো আস্তে আস্তে একটা মরে গিয়েছিল, আর পরে আর আনি নাই। দেখেন এই রাইডটা খুব সুন্দর। এই রাইডটা করার জন্য আমার ছেলে মেয়ে দুইজনই খুব এক্সাইটেড থাকে। এখানে গেলেই এই রাইডটা করি সবসময়, ওদেরকে নিয়ে বসতেই হয়। বেশ ভালো, দেখতে ভালো লাগে, আসলে কালারফুল একটা জিনিস। আর দেখেন এখানে অনেকগুলা অ্যানিমেলস বানিয়ে রেখেছে, কিন্তু যদি এগুলোর একটু কালার থাকতো তাহলে হয়তো আর একটু সুন্দর লাগতো। একটারও কালার নাই, সবগুলো হয়তো কালার চলে গিয়েছে, অনেক পুরানা, কোনো মেরামত করা হয় না। তাও বেশ ভালোই লাগে, ভালোই লাগে আসলে এগুলো মাঝে মাঝে দেখতে। বাচ্চাদের ছোটোদের জিনিস দেখলে মনে হয় নিজের ছোটোবেলার কথা মনে পড়ে আর কি। দেখেন টাইগার, জিরাফ সবগুলোই আছে, ডিয়ার, এলিফ্যান্ট। বেশ ভালো, কালার থাকলে আসলেই ভালো লাগতো আর কি। এই হচ্ছে একটা টয় ট্রেন, টয় ট্রেনেও চড়েছে ওরা। টয় ট্রেন দেখলেই ট্রেনে উঠতে চায়। এই বললাম আর কি, যা যা রাইড আছে সবগুলোই ওরা করতে চায়, এই হচ্ছে প্রবলেম। এই জন্য মাঝে মাঝে নিয়ে যেতে ভয় লাগে, যে এতগুলো রাইড সবগুলাই করতে চাইবে ছোটো বাচ্চা। এই দেখেন সুপারম্যান, সুপারম্যানে উঠে এখানে বাচ্চাদের ছবি ওঠা একটা মানে একটা আদর্শ জায়গা এটা। আর ওরাও খুব এনজয় করে, আমারও ভালো লাগে। দেখেন ও কী করছে। এখন আমার ছেলের পালা, সে এখানে উঠেছে। তারপর ওদের লাস্ট রাইড ছিল এই জাম্পিং কি বলে জানি না, এটার নামও জানি না, ঠিকঠাক বলতে পারতেছি না। এইটাতে এরা অনেক এনজয় করেছে। এইটা হচ্ছে আমার মেয়ের ফেভারিট ছিল, আর ছেলেও এটাতে উঠে অনেক অনেক এনজয় করেছে। তো আমিও একটু সময় করতে দিলাম, যেহেতু বাচ্চারা আসলে কোনো জায়গায় গিয়ে দৌড়াদৌড়ি করারও জায়গা পায় না, কোনো কিছু না। তো এখানে একটু এক্সারসাইজের মতো হলো ওদের, ওরা অনেক অনেক এনজয় করেছে। একেবারে ঘেমে লাল হয়ে গিয়েছিল 2টা বাচ্চাই আমার, তাও ওদেরকে দিয়েছি যে একটু এনজয় করুক। অনেক সময় ছিল ওইখানে অন্য কোনো বাচ্চারা ছিল না, তাই ওরা অনেক সময় এনজয় করতে পেরেছে। আদারওয়াইজ ওইখানে 10 মিনিটের মতো সময় দেওয়া হয় আর কি, তো 10 মিনিট এনজয় করা যায়, বাট ওরা অনেক সময় ছিল। তারপর যখন দেখলাম যে ওরা একেবারে লাল হয়ে গিয়েছে, নিয়ে আসছি। তারপর হচ্ছে পাশেই ছিল দুপাদিকির পাড়, যে ওয়াকওয়েটা, ওইটাতে গেলাম। ওইটাতে অনেক মাছ, একটা জায়গায় একটা কোণারই মাছগুলো দেখা যায়, আই ডোন্ট নো ওয়াই, বাট ভাল লাগে দেখতে। বাচ্চারা এখানে অনেক সময় হেঁটেছে, দৌড়াদৌড়ি করেছে। তারপর অনেক মানুষ ছিল, বিকালবেলা থাকে ছেলেরা, ওই যে টিকটক করে, ভিডিও করে, এগুলো করে। বাট আসলে সবাই বলে যে ওইখানে তেমন ভালো পরিবেশ না, আমার কাছে অতটা খারাপ লাগেনি। তারপর ওরা এগুলো কিনলো, কেউ একটা বেলুন, কেউ হচ্ছে বাবলস কিনে, বাস আমরা ঘরে চলে এসেছি।